শুক্রবার ছুটির দিনে বিপিএল এর ম্যাচ দেখতে দর্শকদের ঢল মিরপুরে সুইমিং ফেডারেশন কমপ্লেক্সে। বিপিএল টিকিটের একমাত্র বুথের সামনে দেখা যায় দর্শকদের দীর্ঘ লাইন। তবে দুপুরের আগেই সর্বনিম্ন মূল্যের টিকিট শেষ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে ভোর থেকে লাইনে দাঁড়ানো সমর্থকরা। বৃহস্পতিবার এই অস্থায়ী বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। কারণ একটাই, টিকিট স্বল্পতা এবং টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শক অগ্নিসংযোগ করেছিল বাংলাদেশ সুইমিং পুল ফেডারেশনের এই অস্থায়ী বুথে। সেখানে আজকেও দেওয়া হচ্ছে টিকিট, তবে টিকিটের স্বল্পতা আজকেও কিন্তু ঘোষণা করা হয়েছে। দর্শকরা কি ভাবছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা আসলে কি প্রত্যাশা করছেন, টিকিট পাবেন কি পাবেন না, সেটা নিয়েও একটা ধোঁয়াশা দেখা দিয়েছে। আচ্ছা, আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন? আমি 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো টিকিট পাচ্ছি না। আপনার কি মনে হয় টিকিট পাবেন? দেখা যাক, ইনশাল্লাহ টিকিট পেতে পারি। কোন দলকে সাপোর্ট করছেন? আজকে হচ্ছে দুর্বল রাজশাহী। আপনি কখন এসেছেন টিকিটে? আমি এসেছি সকাল 8টায়, দিনাজপুর, ঢাকা। 200 টাকার টিকিট 500 টাকা, 500 টাকার টিকিট 2300 টাকা। এখনো পর্যন্ত বিপিএল আমি দেখি নাই, আজকে ফার্স্ট। তবে টিকিট পাইলে এবারে দেখা হবে আর কি। আজকে ফার্স্ট দেখতেছি টিকিট এভাবে পাওয়া যাইতেছে, কিন্তু আগে জানতাম না এভাবে টিকিট পাওয়া যায়। অথবা অনলাইনেও চেষ্টা করছি, কারণ পাওয়া যায়নি। আমি চেষ্টা করছিলাম কালকে, আর দেখি আজকে পাওয়া যায় কিনা। ব্ল্যাকে কোনো টিকিট অফার করে নাই এখনো পর্যন্ত। আমার বাড়ি হলো বরিশাল, কিন্তু আমি শুক্রবার শখের বিষয়ে খেলা দেখতে আসছি, কিন্তু হাজার হাজার টিকিট বেলাকে নিয়ে গেছে। বেলাকে 320 টাকার টিকিট এখন 800 টাকা বেচতে আছে। দুর্নীতি দেশ শেষ হয়ে গেছে নাকি? এটা কেমন দুর্নীতি হইতেছে? সাধনা 5 ঘন্টা খারাপ থাকার পরে আমরা টিকিট পেয়েছি, ঠিক আছে? আমরা গাজীপুর থেকে আসছি 12 জন। আমরা সিরিয়ালে ছিলাম, তো অনেক কষ্ট হয়েছে আর কি। গ্যালারিতে দর্শক নেই, কিন্তু আমরা এখনো 7-8 লোক আছে, আমরা টিকিট পাচ্ছি না। এই জিনিসটা যদি বিসিবি সঠিকভাবে নিতে পারে, তাহলে আমার মনে হয় গ্যালারিতে পর্যাপ্ত দর্শক হবে, খেলোয়াড়রা খেলে মানে অনেকটা ভালো হবে। এই একটা সমস্যাই আসলে পড়াচ্ছে দর্শকদের, যে ব্ল্যাকের টিকিট পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাকারদের হাতে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু বুথে টিকিট নেই। বিসিবি এই ব্যাপারে যদি উদ্যোগী হয়, আগামীতে অন্তত এই ঝামেলাটা মিটে যাবে। শান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।